ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, মানিকচকেও জিতে এসছি। আমরা সবাই মিলে ভুতনিটাকে রক্ষা করব। কারণ ইতিহাস তৈরি করেছে ভুতনির লোক, আর কথা দিয়েছি আমরা যে এখানে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান হবে, অর্থাৎ পরবর্তীতে গঙ্গা ভাঙন হবে না। তবে প্ল্যান তৈরি করতে হবে, সময় সাপেক্ষের ব্যাপার আছে। এই মুহূর্তে আপনারা জানেন 24-25-এ গোটা ভুতনি ভেসে গেছিল, বারবার ইচ্ছাকৃতভাবে ভাসানো হয়েছিল, প্রচুর টাকা লুট করা হয়েছিল ভুতনিকে। বিগত সরকার ইনকামের করিডোর, কাটমানির করিডোর এবং এইখানে টাকা 9-6-এর কারিগর তৈরি এবং তাদের পেট ভরেছিল ভুতনিকে, ভুতনি মানুষকে অসহায় ফেলে। আমরা সেটা করব না, কথা দিয়েছি। ভুতনিতে জল ঢুকবে না তো ঢুকবে না, যা ব্যবস্থা নিতে হয় সরকারের সেই ব্যবস্থা নেবে। খুব খুশির খবর ভুতনিবাসীর জন্য এবং আমার গর্বের বিষয় যে আমাদের যখন মিটিং করেছিল আমাদের বিধায়কদের নিয়ে, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তখন উনি এই এমার্জেন্সি পিরিয়ডে বর্ষা হলে তার মধ্যে মানিকচকের ভুতনি উল্লেখ করেছেন, বৈশ্বনগর ঘাটাল উল্লেখ করেছেন। খুব গর্ব লাগে। 294টা বিধানসভা ওনার হাতের তালুতে আছে এবং ভুতনিতে ইতিমধ্যে বারবার প্রশাসনিক বৈঠক হয়েছে, জেলাতে, ব্লকে। আমাদের ইঞ্জিনিয়ার বিডিও সাহেবও আছেন, ওসি সাহেব আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট অর্ণব বাবু, ডিএম সাহেব ভালো। আমাদের জেলাতেও বৈঠক হয়েছে। এমার্জেন্সি পিরিয়ডে ফার্স্ট পিরিয়ডে যেন একটা বড় প্রজেক্ট আছে, সেটা না হলেও 5 কোটি বা 1 কোটি টাকারও প্রজেক্ট আছে। আমাদের 3 ধরনের স্টেপ নেওয়া আছে যেন জল না ঢুকে, সেই স্টেপে জল না ঢোকার জন্য সমস্ত ব্যবস্থা আমরা নিব। অর্থাৎ ভুতনিবাসী যে আশা করেছে এই সরকার নিরাশা করবে না, তার আশা পূরণ করবে, ভুতনিকে রক্ষা করবে। না, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ইরিগেশনের, উনি এইখানকারই দায়িত্বে আছেন। শুনে রাখুন, আপনাদেরকে ক্লিয়ার করে বলি। এইখানে যেহেতু আপনারা জানেন 9 তারিখে সরকারে এসছি, আজকে 21 তারিখ, 11-12 দিন। গোটা পশ্চিমবাংলায় যেভাবে জঙ্গলরাজ সাফ হয়েছে, যেভাবে আপনি কাটমানি ঘুষের রাজত্ব যারা অন্যায় করেছে বিগত দিনের তৃণমূলের নেতৃত্বরা, তাদের কি অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, প্রশাসনরাও ঠিক আছে, জনপ্রতিনিধি প্রশাসনকে নিয়ে কাজ হবে। তখন প্রশাসন চালাতো গোটা দলটাকে, সিন্ডিকেট দলটাকে। এখন জনপ্রতিনিধিরাই সিস্টেম ওয়েতে কাজ হবে, সবাইকে নিয়ে, আমি না আমরা সবাই মিলে কাজ হবে। সেই রকম ভুতনিতে যে আমরা প্রজেক্ট করছি, যেটা বারবার বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে গঙ্গা ফ্লোরের ভাঙন রোধ হবে। সেই রকম ইঞ্জিনিয়ার আসবে, প্ল্যান তৈরি করবে আমাদের ইঞ্জিনিয়াররা, তারপরেও হবে। কিন্তু এখন বর্ষাকালীন মরশুম, ভাঙনও হয়, প্লাস জলও ঢুকে ভুতনিতে, সেই জন্য জল না ঢুকে ভাঙন অস্থায়ীভাবে রোধ করা যায় তার ব্যবস্থা, তারই প্ল্যান তৈরি করা আছে আমাদের। এলাকাবাসীরা বারবার বলছে তো টেকনিক্যাল ব্যাপার, আমাদের কাজ হলো ভুতনিকে রক্ষা করা। এই মুহূর্তে যে 2 মাস 3 মাস জলে থাকতো, 24-25 সাল আপনারা দেখেছেন কি দুর্দশা, কি কষ্ট হয়েছে। আমরা ভুতনিকে সমস্ত লোককে লাগিয়ে ভুতনিতে জল ঢুকতে দেবো না, এর ব্যবস্থা করব। কারণ যত জন লাগে, ভুতনিবাসী ইউনাইটেড আছে যে এবার বন্যা হবে না, ভুতনিতে জল না ঢুকবে, তার ব্যবস্থা করবে। এই টেকনিক্যাল বিষয় যা দিয়ে হয় কিন্তু আটকাতে হবে, ওই বিষয়টা তো আমরা সবাই জানি না, টেকনিক্যাল বিষয়। কিন্তু একটা কথা ভুতনিবাসীকে বলে, সবাই আছেন শুনছেনও কথাগুলো, যে আমাদের স্থায়ী ভাঙন রোধের কাজ হবে। সেটা ইঞ্জিনিয়ার প্ল্যান মাফিক বড় প্ল্যান হবে, হয়তো 3,000-4,000 কোটি টাকা লাগতে পারে, 6,000 কোটি টাকাও লাগতে পারে। ওটা প্ল্যানের উপর নির্ভর করবে। ইতিমধ্যে একটা প্ল্যান তৈরি করেছে ওরা, বাট আমাদের সরকার দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করে রাজ্য কেন্দ্র যৌথ আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কাজ।